বিপ্লবীদেরকে যদি আপনারা মাইনাস করতে চান, এই পুরো জুলাই মাইনাস হয়ে যাবে। 6 মাস আন্দোলনে 7 মাস চলে গেছে, আপনারা আমাদের ভার্সিটিতে গিয়ে আমাদের খোঁজও নিতে যান নাই। সংগঠনে দিতে পারে, দেয়নি বলেই তো এখানে আলোচনা হয়েছে। সেখানে ছাত্র প্রতিনিধিরা গেছে, সেই ছাত্র প্রতিনিধিকে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। কতদিন লাগছে? হ্যাঁ, সেটাই। কিন্তু অভিযোগগুলো আছে, আপনারা বলছেন আমরা কেন বলছি না, তাদের প্রশ্ন এখন বললাম, আপনারা এখন বলেন। আপনারা বলছেন আমরা সেই প্রশ্ন করেছি, তার পরবর্তীতে আমরা উত্তর পেয়েছি যে সব ঘটনা সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এই যে ব্লকেট দেখতে পাচ্ছেন, এই যে মেয়েরা লাঞ্ছিত হয়েছে, একটা মেয়ে কামড় খাইছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন, চোখ খুলে গেছে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে বৈষম্য করবে এবং এখন আমরা বলতে চাই, এটা আমাদের সুস্পষ্ট কথা যে আমরা প্রাইভেট থেকে এবং সম্পূর্ণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজ, এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম। আপনারা আমাদের সাথে বসবেন, আমাদের সাথে আলাপ আলোচনা করবেন, ছাত্র সংগঠন কিভাবে দল গঠন করবেন, কিভাবে কি করবেন, আপনারা আমাদের সাথে আলাপ করতে বসবেন। আর যদি আলাপ না করতে বসেন, তাহলে আমরা এটা মনে রাখবেন যে প্রাইভেটের বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, আমরা কোনোদিনও আর আপনাদের পক্ষ হয়ে কোনোদিনও দাঁড়াবো না, আপনারা কোনোদিনও আমাদেরকে পাবেন না। একটু জানতে চাই যে আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলমান থাকবে? আমরা আজকে আমরা ভেবে দেখছি যে আমরা ডিসকাশন করবো সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে, আমরা কিভাবে কর্মসূচি দিব, কোথায় কর্মসূচি দিব। আমরা ইতিমধ্যে 5টা সেক্টরে ভাগ করেছি, সেই 5টা সেক্টর নিয়ে আমরা এখনও শিওর না যে কোন সেক্টরটা আমরা করবো। সেক্ষেত্রে আমরা 5টা সেক্টরে হয়তো বা বাংলা ব্লকেট ঘোষণা করতে পারি, এইরকম একটা কর্মসূচি আসতে পারে, তবে সেটা আমরা জানিয়ে দেবো। আমি একটু জানতে চাই যে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন, সেই বৈষম্যই আপনাদের সাথে হচ্ছে, আপনারা বলছেন। নাসিম মেহনাজ, আমি নাসিম মেহনাজ, নর্থ সাউথের একজন শিক্ষার্থী। যেমনটি বলছিলেন যে আপনাদের সাথেই বৈষম্য হচ্ছে, দেখেন ঢাবির সিন্ডিকেট এমন একটা ব্যাপার, তারা মনে করে কি তারা একাই রাজনীতি জানে। তারা এতদিন ধরে আমাদের প্রাইভেটকে বুঝ দিয়ে গেছে, কিন্তু প্রাইভেট কিন্তু বুঝতেছিল যে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আজকে ভেটো দিলাম এবং এরকম একটা ছাত্র সংগঠন যেখানে প্রাইভেট এত বড় একটা ভূমিকা পালন করেছে, প্রাইভেটকে এখানে মাইনাস করা হয়েছে। আমরা সেই শুধু প্রাইভেট বলবো না, প্রাইভেট, সাত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিকে এখানে বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং ছাত্র সমাজ এবং আমরা প্রাইভেট এবং বাকি সকল ন্যাশনাল, সাত কলেজ এবং গিয়ে বাকি যারা আছি তারা সবাই এই সংগঠনটাকে প্রত্যাখ্যান করব। ব্লকের সৃষ্টি করে আমরা এই গণ অভ্যুত্থান তৈরি করি। আপনারা সবাই এটা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা কত বড় এবং অপরিসীম। কর্মসূচি মাত্র শুরু হয়েছে, কনসার্ন ডিপার্টমেন্ট জানাবে, এখনও আমাদের অনেক কনসার্ন ডিপার্টমেন্ট আছে, আমি একা না। আমরা গিয়েছিলাম ঢাবিতে, আমরা শুরু থেকে বলে আসছি যে ছাত্র সংগঠনের ঘোষণা হবে শহীদ মিনার থেকে, আপনারা কেন এটা মধুর ক্যান্টিন থেকে দিচ্ছেন। তারা আমাদের কথাটা শুনলো না, আমাদের কথা তারা প্রত্যাখ্যান করলো এবং তারা কোনো আলাপ আলোচনা না করলে তারা ছাত্র সংগঠন ঘোষণা করলো। আমরা ছাত্র সংগঠন যখন ঘোষণা করার তাদের প্রস্তুতি চলছিল, সেখানে আমরা স্লোগান দিচ্ছিলাম, কারণ আমাদের সাথে বৈষম্য হয়েছে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমরা যখন স্লোগান দিচ্ছিলাম আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তখন তারা আমাদের উপর চড়াও হয়ে গেল এবং অতর্কিতভাবে আমাদেরকে হামলা করা হয়েছে। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টকে তারা হামলা করেছে এবং মেয়েদের গায়ে পর্যন্ত এই প্রাইভেট ঢাবির এরা আমাদের মেয়েদের গায়ে পর্যন্ত হামলা দিয়েছে এবং আমাকে কোনোই দিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে, আমি সাথে সাথে সেন্সলেস হয়ে সেখানে পড়ে যাই এবং পরবর্তীতে আমাকে পাড়াও দেওয়া হয়েছে। নূর যে বলেছে যে আসছি ফাগুনে আমরা দ্বিগুণ হব, সেই নূরকে আপনারা ভুলে যান যে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিল, তাকে আপনারা মারতে আসেন। কোন বিবেক আপনাদের? কিসের রাজনীতি করেন আপনারা? এই নষ্ট রাজনীতি বন্ধ করুন। এই নষ্ট রাজনীতি বন্ধ না করলে, সিন্ডিকেট ভিত্তি রাজনীতি না বন্ধ করলে, বিপ্লবীদেরকে যদি আপনারা মাইনাস করতে চান, এই পুরো জুলাই মাইনাস হয়ে যাবে। আজকে আমি বলে দিচ্ছি আপনাদের। এবং ব্লকের সৃষ্টি করে আমরা এই গণ অভ্যুত্থান তৈরি করি। আপনারা সবাই এটা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা কত বড় এবং অপরিসীম। কর্মসূচি মাত্র শুরু হয়েছে, কনসার্ন ডিপার্টমেন্ট জানাবে, এখনও আমাদের অনেক কনসার্ন ডিপার্টমেন্ট আছে, আমি একা না। কালকে দিন পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি রাখছি, আমরা কালকে দিনটা অবজার্ভ করবো এবং বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করবো। পরশু দিন আমরা পুরো ঢাকা সেটা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে। আমরা আগে সবাই বসে তারপর সিদ্ধান্ত নিয়ে তারপর সহকর্মী
নার্সিনের চিল্লাচিল্লি ভিডিও, এই ভিডিওটা তখন হয়েছে যখন বুশরার গায়ে ওরা হাত দিয়েছে, বুশরারে ব্যাট টাচ করছে তখন। আমরা চাচ্ছিলাম প্রেস ব্রিফিং এ আমরা থাকবো, আমরা শুনবো, ওদের আর কিছু যা বলা ছিল না। আমরা যা বলার তাই আমরা আমার সাথে আমার এক সহকর্মী ভাই যাকে রিয়াজ আমি যখন করতে গেছি, আমার একটা ব্যাপারটা আমি জানি না ওরা কখন দিচ্ছে, বাট আমি যে সেন্সলেস হয়ে গেছি এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমার এখানে খুশি দেখা হচ্ছে, আমার শুধু এই ভিডিও আছে। তখন যখন কোটা সংস্কার আন্দোলন হলো বা নিরাপদ সড়ক আন্দোলন হলো, আমরা প্রাইভেটে আমরা কিন্তু ওখানেও ছিলাম 3 দিন। আমরা প্রাইভেটের স্টুডেন্টরা আপনার হচ্ছে এই যে কোটা আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনে আমরা 3 দিন রাজপথে অবস্থান নিয়েছিলাম। যার দরুন তৃতীয় দিন শেখ হাসিনা থেকে তৎকালীন সময়ে যে সে যে কথাটা বলেছিল সেটা তার থেকে তুলে নিতে হয়েছে এবং সে সবগুলো কোটাকে সে বাতিল করে দেয়। সো 3 দিন, ওই 3 দিনে প্রাইভেট নেমেছিল। প্রাইভেট কিন্তু শেখ হাসিনার সাথে ওই মোমেন্টে গিয়ে লিয়াজু করতে যায়নি। তখনকার যারা নেতৃত্ব দিয়েছেন তারা লিয়াজু তখন শেখ হাসিনার সাথে গিয়ে ওই আন্দোলন থেকে লিয়াজু করেছেন দেখেই 24 আমাদের দেখা লেগেছে। 24-এ আমাদের 20,000 ভাই বোন আহত হয়েছে, আমাদের 2,000 মানুষ শহীদ হয়েছে। তো এই 24 আমাদের দেখা লাগতো না। সো আপনারা ওখান থেকে ওনাদের চিন্তা করা উচিত ছিল যে একটা ইনক্লুসিভ এটা কি বলবো আমি, রাজনৈতিক ব্যবস্থা, একটা ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা। আপনি যখন এটা নিয়ে কথা বলছেন, আপনি যখন আপনার ডেকোরামের মধ্যেই সবাইকে জায়গা দিবেন না, তখন আসলে এই ধরনের আজকে যেমন ঘটনা ঘটেছে আপনার জন্য, আপনার ডাকে আমি বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃস্থানীয় আছেন তাদের ডাকে না হোক, নিজেদের বিবেকের কারণে যে স্টুডেন্টগুলো রাস্তায় নেমে এসেছিল প্রাইভেটের, তারা তো একটা পর্যায়ে তাদেরকে নেতা হিসাবে মেনে নিয়েছে, আপনাকে নেতা মেনেছে। সো আপনারা মানে আমার কাছে যেটা সবচেয়ে কষ্টের বিষয়, আমাদের 7জন স্টুডেন্ট আহত হওয়ার পরও আমি যতদূর জানতে পেরেছি যে নেতৃস্থানীয় কেউ আসেন নাই। মানে 6 মাস আন্দোলনে 7 মাস চলে গেছে, আপনারা আমাদের ভার্সিটিতে গিয়ে আমাদের খোঁজও নিতে যান নাই। দ্যাটস ফাইন। আপনার এখানে যখন আপনি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছেন, সেই বন্দোবস্তকে আরও বেশি সুদৃঢ় করার জন্য যখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলো এবং মার খেলো, আহত হলো, আপনাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা কোথায়? আপনারা আসলেন না কেন? আমার দুঃখটা এই জায়গায়, এরা তো আপনাদেরও ভাই বোন। আপনারা যদি আসতেন, আজকে কি এরা এসে রাজপথ ব্লকেট করে রাখতো, এখানে আটকায় রাখতো? আমার থেকে কেন, আমার থেকে মাসুল থেকে, আমাদের থেকে কেন অফিস থেকে শেষ করে এসে বাসায় না গিয়ে এখন এসে আমার ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে দৌড়াইতে হচ্ছে, রাস্তায় তাদেরকে সাইড করতে হচ্ছে, মানুষের প্রবলেম হচ্ছে কিনা এটা নিয়ে চিন্তা করতেছে? আমাদের এই দায়িত্ব কেন? আপনারাই তো নেতৃত্ব দিচ্ছেন, আপনারাই তো জনগণের সবার নেতা, সকল ছাত্র জনতার নেতা, তাহলে আপনারা এখানে নেই কেন? আমার প্রশ্ন তাদের কাছে।